আমাদের নেতা একটা স্বচ্ছ দলিল দিয়েছে, পিয়ার সরকারও চাচ্ছে না এটা। আজকে যে প্রোগ্রামটা, এটা হচ্ছে আমাদের একটা মিলন মেলা। বিকজ আমি অলরেডি বলছি যে উই আর পার্ট অফ দ্য বিএনপি ফ্যামিলি মেম্বার। আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দাওয়াত করেছি যে ফ্যামিলি সবাই আসবে, আমরা গেট টুগেদার করবো, কথা বলবো। আমরা নেক্সট যে আমাদের যে প্ল্যান প্রোগ্রাম, সেটা নিয়ে আমরা আলোচনা করবো যে আমাদের কি হবে, এবং আমাদের দলটাকে আরো শক্তিশালী করার জন্য নেতা কর্মীর সাথে আমরা একটা মত বিনিময় দিলাম এবং তাদের সাক্ষাৎকার নিলাম যে আমরা নেক্সট কিভাবে দেশটাকে, এই যে সামনে যে ইলেকশন হবে, এটা ইলেকশনটাকে কিভাবে পরিচালনা করব। সেখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আসছে, সবার সাথে কথা বলে আমারও ভালো লাগছে। এবং আমি, এটার মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক প্ল্যান ছিল না, এটা উদ্দেশ্য আমার সবার সাথে দেখা সাক্ষাৎ করা এবং সবাইকে একটা গেট টুগেদার করা, এটাই আমার মূল উদ্দেশ্য, অন্য কিছু না। আমাদের নেতা যখনই এটা 31 দফা ধার্য করেছে, তারপর থেকে আমাদের যত নেতা কর্মী আছে সবাই ডোর টু ডোর গেছে, প্রত্যেকটা বাসায় যাচ্ছে, প্রত্যেকটা স্কুলে যাচ্ছে, মহল্লায় যাচ্ছে, পাড়ায় যাচ্ছে, চার দোকানে যাচ্ছে, হাট বাজারে যাচ্ছে। কেন যাচ্ছে? কিন্তু আমাদের এটাকে পরিচালনা করা যায়, কারণ আমাদের নেতা একটা স্বচ্ছ দলিল দিয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সে দলিলটা কি, সে দলিলটা প্রমাণ করার জন্য আমরা সবাই গিয়েছি, সবাই যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ। আমরা এটাতে প্রমাণ করবো আমাদের যে দলিলটা, এটা আমাদের দেখাতে হবে, জনগণকে বোঝাতে হবে। এটা আমার একার দায়িত্ব না, সমস্ত নেতা কর্মীর দায়িত্ব, বিএনপি সত্য ফ্যামিলিদের দায়িত্ব। আমরা এটাই মূল উদ্দেশ্য যে আমরা ডোর টু ডোর যাবো, যাচ্ছি, যাবো। এরা দেশ স্বাধীনের পর থেকে তো দেশের বিরোধী, এদের বলার কিছু নাই, কারণ এরা কন্টিনিউ দেশের বিরুদ্ধে কাজ করছে। কারণ এটা আপনিও জানেন, পৃথিবী জানে যে জামাত একটা এমন একটা সন্ত্রাসী দল, যারা পুরো আমাদের দেশ স্বাধীনের পর তাদের দেশ স্বাধীনই চাই। এটা উত্তর তো আপনাদের কাছে আছে, আমাদের বলার কিছু নেই। এটা আমরা এটা ভ্রুক্ষেপ করি না, এবার আমরা মাথা নড়াচড়া করি না। এবং আমার চাচাও বলেছে, এটা এখন যে তত্ত্বাবধায়ক সরকার বা সে সরকারও চাচ্ছে না এটা। আর মানুষও চাচ্ছে না। পিয়ার এক জামাত চাচ্ছে যে তারা যাতে কোনো অবস্থায় একটু কিছু সিটমেট নিয়ে আসতে পারে। আসলে তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা জানি এটা ওদের একান্তম অভিমত, এটা আমাদের কারণ। সরকার মানার প্রশ্নে আসে না। সরকার মানলে আমরা মানবো না। সরকার কাজ জনগণ দিতে, সরকার জনগণ না মানলে সরকার কিভাবে মানবে? সরকার তো প্রশ্নে আসে না, জনগণই চাচ্ছে না।